আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা আসছিলাম সোহেল ব্লগ 05 থেকে। জি আমরা কানাইনগর থেকে ইউটিউবের ফেসবুকে পোস্ট করে থাকি এবং আপনাদের একজন ইমাম আমাদেরকে প্রবাস থেকে মেসেজ করেছেন আপনাদের মাদ্রাসাতে আমরা আসব, আপনাদের সুযোগ সুবিধা এবং ক্লাসরুমের কি ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের জানাবেন। একটা মসজিদের কাজ চলতেছে পাশে, নতুন মসজিদ আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ান। পাশে আছে পুরনো গড়, ওইখানে আপাতত নামাজ পড়ানো হচ্ছে। মহিলা মাদ্রাসা, বড়দের একটা ছেলেদের জি। ক্লাসরুম এটা। আর এটা হচ্ছে ছোটদের কিন্ডার গার্ডেন, শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ওদিকে চলতেছে বর্তমানে। তো যদি আপনি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনাদের মসজিদের কাজ কতটুকু কিভাবে চলতেছে সেটা আমাদের জানাবেন। আর একটু আপনি বলবেন আপনাদের ভবিষ্যৎ ছোটদের জন্য পরিকল্পনা, ভবিষ্যতের মসজিদের কাজ। বর্তমানে আপনাদের প্ল্যান হচ্ছে মসজিদ কমপ্লিট হওয়া, এটাই তো? জি, এখন আমাদের আলহামদুলিল্লাহ মসজিদের শুরু থেকে কাজ হয়ে আসতেছিল, তো আর্থিক অভাবে কিন্তু আমাদের কাজ আপাতত বন্ধ আছে। তো আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের পাশে যে টিন সেট আছে ওখানে আমরা মুসল্লিরা, আমাদের ছাত্র উস্তাদ সবাই ওখানে নামাজ পড়ি। তো শীতে এবং গরমে ওই সময় আমাদের ওখানে অনেক কষ্ট হইতেছে। তো প্রবাস থেকে এবং দেশে এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে সবার প্রতি একটা আবেদন থাকবে যে আল্লাহর ঘর মসজিদ যদি একটু অর্থায়ন করা, যদি আমাদের একটু সহযোগিতা করা হইতো, খুব দ্রুত মসজিদের কাজটা যদি হইতো, তাহলে আমাদের এখানে 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে আমাদের আজকে এখন রমজান মাস চলতেছে, তো কিছুদিন পরে এতেকাফ হবে। তো এতেকাফের সময় কিন্তু আমাদের টিন সেটে এতেকাফ করতে অনেক কষ্ট হয়, যার কারণে আমাদের মুতাকিফিন যারা এতেকাফ করবে ওনাদেরকে আমরা রাজি করা হয়তো অনেক কষ্ট হয়। তো দ্বিতীয়ত আমাদের এখানে কিন্ডার গার্ডেনের যে ভবনটা দেখতেছেন আমাদের এখানে টিন সেটটা, তো এই টিন সেটের মধ্যে আমাদের বাচ্চারা দীর্ঘদিন যাবৎ এখানে খুব কষ্ট করে পড়ালেখা করে, বৃষ্টি আসলে উপর থেকে পানি পড়ে। তো আমাদের এটাও সংস্কার করা দরকার, এখনও মোটা অঙ্কের একটা অর্থায়ন দরকার। তো আসলে এগুলি আল্লাহ এই ব্যবস্থা করে দিবে। আপনারা যারা দেখতেছেন সবার প্রতি একটা আবেদন থাকবে আপনাদের কাছ থেকে দোয়া, যেন আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়। তো আপনারা শুনে খুশি হবেন যে আমাদের সমীনগর মাদ্রাসা বিগত দিনের তুলনায় এখন পড়ালেখার দিক দিয়ে অনেক আপডেট আলহামদুলিল্লাহ। প্রতিবারই আমাদের বাংলাদেশ বেফাক বোর্ড, তারপর আঞ্চলিক বোর্ডে খুব ঈর্ষণীয় রেজাল্ট বই আনতেছে। এবং আমাদের এবারও আলহামদুলিল্লাহ প্রায় 5-7 জন ছাত্র কোরআনে হাফেজ হইতেছে, তারা পাগড়ি নিবে। তো এই ধারা যেন অব্যাহত থাকে, এই উন্নতির ধারা যেন অব্যাহত থাকে, আপনাদের সকলের কাছে দোয়া চাই। জি, অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের কথাগুলো শুনলেন। অবশ্যই সকলে মানবিক বিবেক থেকে যারা প্রবাসে আছেন সকলেই সাপোর্ট করবেন এবং সহায়তার হাত বাড়াই দিবেন। আল্লাহ তাআলা কবুল করুক, মাদ্রাসাকে কবুল করুক এবং সাথে থাকা পবিত্র মসজিদ আল্লাহ তাআলার গড় তৈরি হচ্ছে, আল্লাহ তাআলা কবুল করুক এবং এটার কাজ সম্পন্ন করতে সাহায্যের তহবিলের টাকা পয়সার ব্যবস্থা করে দেখ ইনশাল্লাহ। সকলে দোয়া রাখবো এবং সকলেই যে যতটুকু পারি, প্রবাস থেকে বাংলাদেশ থেকে যে যতটুকুই পারি না কেন, এই মাদ্রাসাটির জন্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই শুনলেন এবং মসজিদের কাজকর্ম এগুলো সম্পর্কে আপনারা টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। সকলে ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন। তো আমাদের এক প্রবাসী ভাই বলেছেন এই মাদ্রাসার একটি ভিডিও করে দিতে, এজন্য আমরা আজকে সমীনগর বাজারের পূর্ব পাশে, আর এই মাদ্রাসার বড় হুজুর আমাদেরকে কল করেছিলেন, এই জন্য আমরা এসেছি আজকে এখানে। আর ডাইন সাইডে যে ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটটা হচ্ছে চররাধানগর ঘাট। পার হইলে সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে সমীনগর বাজারে। তো মাদ্রাসাটি পূর্ব পাশে। আর দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আমার ভাতিজার বক্তব্য আপনারা একটু জানাই দিয়েন কমেন্ট কইরা। আর মাদ্রাসাটিও অনেক ভালো লেগেছে আমাদের কাছে, চারিদিকে সবুজ প্রাকৃতিক। আর মাদ্রাসার আশেপাশে কার কার বাড়ি আছে আপনারা এটাও জানাই দিয়েন। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন বেশি বেশি। ধন্যবাদ।